আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেভার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের জন্মগত ব্রেনের সমস্যাগুলো নিয়ে এবং এর প্রতিকার নিয়ে। বাচ্চাদের জন্মগত ব্রেনের অনেকগুলো সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস রোগে কী হয়? হাইড্রোকেফালাস রোগে সাধারণত বাচ্চার মাথায় পানি জমে, পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে অথবা অতিরিক্ত পানি তৈরি হয়ে অথবা পানির যে নর্মালি যে পানিটা তৈরি হয় ব্রেনে সেটা শোষণ হচ্ছে না। এসব বিভিন্ন পানির তৈরি এবং শোষণের তারতম্যের কারণে এই রোগের উদ্ভব হয়। এই রোগের কারণে ছোট বাচ্চাদের মাথাগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হয়ে যায়। তারপরে বাচ্চা অনেক অস্থিরতা, চঞ্চল হয়, বাচ্চার রক্তনালী ফুলে ওঠে, চোখ নিচের দিকে নেমে যেতে থাকে, বাচ্চা বমি করে ঘন ঘন। এইসব সমস্যা নিয়ে বাচ্চার বাবা মা আমাদের কাছে আসে, অথবা বাচ্চার বয়স যদি একটু বড় হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার মাথা ব্যথা, বমি এবং চোখে ঝাপসা দেখা, এসব সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সুতরাং বাচ্চাদের জন্মগত সমস্যার মধ্যে হাইড্রোকেফালাস হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। পেডিয়াট্রিক নিউরোসার্জন সাধারণত ভিপি শান্ট অথবা ইটিভি অথবা ভিএইচজি বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগের চিকিৎসা করে থাকেন। সুতরাং এই রোগ থেকে মুক্তি পেতে হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। শিশুদের জন্মগত ব্রেনের আরেকটি সমস্যা হলো এনকেফালোসিল। নর্মালি শিশুদের মাথার যে হাড্ডি আছে, হাড়ের আবরণের মধ্যে ব্রেন থাকে। কোনো কারণে হাড়ের কোনো অংশ যদি মাথার তৈরি না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে ব্রেনটা বের হয়ে চলে আসে। যদি সামনের দিক দিয়ে ব্রেনটা চলে আসে সেটাকে ফ্রন্টোন্যাজাল এনকেফালোসিল বলে। যদি পিছনের দিক দিয়ে ব্রেনটা বের হয়ে যায় সেখানে অক্সিপিটাল এনকেফালোসিল বলে। সাধারণত এই ফ্রন্টোন্যাজাল বা অক্সিপিটাল এনকেফালোসিল যে রোগই হোক না কেন আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। অক্সিপিটাল এনকেফালোসিল বা ফ্রন্টোন্যাজাল এনকেফালোসিলের চিকিৎসা পদ্ধতি অপারেশনের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। চিকিৎসা করলে বাচ্চা অনেক সময় সম্পূর্ণ সুস্থ হয়ে নর্মাল স্বাভাবিক জীবন ধারণ করতে পারে। এরপরে বাচ্চাদের আরেকটি যে সমস্যা হয় জন্মগত, সেটা হলো ক্রেনিওসাইনোস্টোসিস। ক্রেনিওসাইনোস্টোসিসে আমরা দেখি বাচ্চাদের মাথার আকৃতির বিভিন্ন পরিবর্তন। কোনো কারণে দেখা যাচ্ছে বাচ্চার মাথা লম্বাটে হয়ে যাচ্ছে, কোনো কারণে দেখা যায় বাচ্চার মাথার চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এবং চ্যাপ্টা হওয়ার সাথে সাথে বাচ্চার দেখা যাচ্ছে চোখও অনেক সময় বাইরে বের হয়ে আসতে থাকে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চার মাথা উপরের দিকে লম্বা হয়ে যাচ্ছে। ক্রেনিওসাইনোস্টোসিস রোগ সাধারণত বাচ্চাদের যে হাড়টি আছে মাথার হাড়গুলো বয়সের আগে জোড়া লেগে গেলে এই সমস্যাগুলোর উদ্ভব হয়। যদি মাথার অনেকগুলো, আমাদের ডাক্তারি পরিভাষায় সূচার বলি, সেগুলো কোনো কারণে যদি বয়সের আগেই বন্ধ হয়ে যায়, এই সূচারগুলো সাধারণ সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদের দিয়েছে এই কারণে যেন জন্মের সাথে সাথে ব্রেন বাড়তে থাকে, এই সূচারগুলো সাইড সরে গিয়ে আমাদের ব্রেনের জন্য জায়গা করে দেয়। কোনো কারণে যদি সূচারগুলো আগেই আটকায় যায় বা জোড়াগুলো আগেই আটকা যায়, তখন আর ব্রেন বাড়তে থাকলে সে ব্রেনকে জায়গা দিতে পারে না। তখন ব্রেন যেদিকে জায়গা পায়, সামনের দিকে জায়গা পেলে সামনের দিকে যায়, পিছনের দিকে জায়গা পেলে পিছনের দিকে যায়। এই কারণে মাথার আকৃতির বিভিন্ন পরিবর্তন হয়। যদি এরকম মাথার আকৃতির বিভিন্ন পরিবর্তন দেখতে পান, অবশ্যই আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এই রোগের প্রতিকার হলো, এই রোগ সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। অপারেশনের মাধ্যমে যে সূচারটা বন্ধ হয়ে গেছে সেই সূচারটাকে খুলে দেওয়া হয় যেন ব্রেন সঠিকভাবে বাড়তে পারে। সাধারণত জন্মের 18 মাসের মধ্যে এই রোগের চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আর যে জন্মগত যে সমস্যা দেখা যায়, কেয়ারি ম্যালফরমেশন হলো এমন একটি রোগ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্রেন সাধারণত হাড্ডির মধ্যে আবদ্ধ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে ঘাড়ে আর ব্রেনের যে সংযোগস্থল সেখানে এক ধরনের ছিদ্র থাকে, যেদিক দিয়ে স্পাইনাল কর্ড ব্রেনের সাথে সংযুক্ত। সেই ছিদ্র দিয়ে যদি ব্রেনের কোনো পোর্শন নিচে, কোনো অংশ নিচে নেমে এসে স্পাইনাল কর্ডের উপর চাপ দেয়, সেই ক্ষেত্রে কেয়ারি ম্যালফরমেশন রোগের তৈরি হয়। এই রোগগুলো বিভিন্ন স্টেজে ভাগ করা যায়, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত এরকম স্টেজ আছে। কেয়ারি ম্যালফরমেশন হলে সাধারণ বাচ্চা দেখা যাচ্ছে ঘাড় ব্যথার কথা বলতে পারে, ঘাড় ব্যথার সাথে সাথে হাতের শক্তি চলে যাচ্ছে, হাতের মাংসগুলো শুকিয়ে যাচ্ছে, এসব সমস্যা নিয়ে আসে। কেয়ারি ম্যালফরমেশন আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। কেয়ারি ম্যালফরমেশন রোগের চিকিৎসা পদ্ধতি হলো অপারেশনের মাধ্যমে ব্রেনের যে অংশটা বের হয়ে সেই স্পাইনের উপর চাপ দিচ্ছে, স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে, সেখানে আমরা অপারেশনের মাধ্যমে স্পাইনাল কর্ডের উপর যেন চাপ না দেয় এবং ব্রেনের যে অংশটা নিচে এসেছে সেই অংশটাকে আমরা উপরে তুলে দিই। তাহলে স্পাইনাল কর্ডের উপরে চাপ থাকে না এবং নিচে নেমে আসা ব্রেনটা উপরে তুলে দেওয়ার ফলে বাচ্চার যে এই সর্গগুলো থেকে মুক্তি পায়। আরেকটা যে সমস্যা আছে সেটা হলো জন্মগত ব্রেনের সমস্যার মধ্যে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন হলো বিভিন্ন কারণে বাচ্চাদের অনেক সময় ব্রেনের একটা অংশ তৈরি হয় না, ভার্মিস যেটাকে আমরা বলি। এই বাচ্চাদের ব্রেনের পিছনের একটা অংশ যদি তৈরি না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বা কোনো ক্ষেত্রে বাচ্চাদের পানি চলাচলের পথ বন্ধ হয়ে গিয়ে বাচ্চার মাথা আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকে।
ড্যান্ডিওকার ম্যালফরমেশন যদি কোনো উপসর্গ তৈরি না করে সাধারণত অপারেশন লাগে না। যদি উপসর্গ তৈরি করে, যেমন বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে, বাচ্চার চোখ নিচের দিকে চলে যাচ্ছে, বাচ্চা ঘন ঘন বমি করতেছে, এরকম যদি সমস্যা নিয়ে আসে, ড্যান্ডিওকার ম্যালফরমেশন রোগের একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অপারেশনের মাধ্যমে বিশেষ এক ধরনের শান্টের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। সুতরাং আপনার বাচ্চার যদি জন্মগত এইসব ব্রেনের সমস্যা হয়, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। পেডিয়াট্রিক নিউরোসার্জন আপনার বাচ্চাকে দেখে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকারের ব্যবস্থা করে দিতে পারবে বলে আশা রাখি। বাচ্চাদের জন্মগত ব্রেনের সমস্যার জন্য পেডিয়াট্রিক নিউরোসার্জন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পাবেন, যা ঢাকার পান্থপথে অবস্থিত। সেখানে জন্ম থেকে 18 বছর বয়সী রোগীদের ব্রেন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। কয়েকটি কারণে আপনি আপনার বাচ্চাকে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে চিকিৎসা সেবা করাবেন। এর মধ্যে একটি অন্যতম হলো দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসা পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করা, ইএমআই এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা। সুতরাং এসব বিভিন্ন কারণে আপনি আপনার বাচ্চার চিকিৎসা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে করাবেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা। ধন্যবাদ।